আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মালাই কেক রেসিপি। নরমাল ব্রেড দিয়েই কিন্তু এই মালাই কেকটা বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই। আর এই ডেজার্ট একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আর এই মালাই কেকটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণও লাগে না, শুধু দুধ, চিনি আর লাগবে ব্রেড। এই তিনটা উপকরণে কিন্তু এই মালাই কেকটা বানিয়ে ফেলতে পারবেন। আর এই মালাই কেকটা কিন্তু আমি ঘরে তৈরি ব্রেড দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু দোকানে কিনা ব্রেড দিয়েও বানিয়ে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন ব্রেডটা কত বেশি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, তাই না? এর আগে কিন্তু এই ব্রেডের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে কিন্তু একটু চেক করে দেখে নিতে পারেন। যাই হোক, এই ব্রেডের চারদিকের অংশটা প্রথমেই কেটে বাদ দিয়ে দিতে হবে। আর চারদিকের অংশটা কিন্তু আমি কেটে ফেলে দিব না, সেটা দিয়ে কিন্তু আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নিব। আর এই ব্রেডগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার। দোকানের কিনা ব্রেডের থেকে কিন্তু ঘরে তৈরি ব্রেডগুলো খেতে বেশি ভালো লাগে। যাই হোক, এখন আমি এই ব্রেডের চারদিকের অংশটা প্রথমে কেটে বাদ দিয়ে দিব। আর এখানে কিন্তু অনেকগুলো ব্রেড আমি নিচ্ছি না, মাত্র 4 পিস ব্রেড নেব। আর যেহেতু ঘরে তৈরি ব্রেডটা কিন্তু সাইজে বেশ অনেকটাই ছোট, মানে দোকানেরটা দিয়ে করলে কিন্তু কেকটা বেশ বড় হবে। যাই হোক, এটাকে প্রথমে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি। এখানে ছোট একটা বোলের মধ্যে আমি ব্রেডগুলোকে সাজিয়ে রাখছি। প্রথমেই কিন্তু একটার উপর আরেকটা রাখা যাবে না, এইভাবেই নিচে এভাবে সাজিয়ে রাখতে হবে, যেন মালাইটা দেওয়ার পরে খুব তাড়াতাড়ি এটাকে চুষে নিতে পারে। আর এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/4 কাপের থেকেও একটু কম পরিমাণে চিনি দিয়েছি মালাইটাকে তৈরি করে নিব। চিনিটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, একটু পরে আমি এভাবে নেড়ে দিচ্ছি। এখন কিন্তু এটা একদম ক্যারামেলের মতো হয়ে এসেছে। যখন সুন্দর এরকম ক্যারামেল কালারটা চলে আসবে, সেই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে লিকুইড দুধ। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, একদম হাইতে কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু খেতে একদমই তিতা লাগবে আর বাজে লাগবে। এই তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম লিকুইড দুধ। দুধ দেওয়ার পরে ক্যারামেলটা কিন্তু এরকম শক্ত হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটুখানি জাল করার পরে কিন্তু এটা আবার গলে যাবে। এই তো খুব ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর দুধে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটাকে আমি ব্রেডের মধ্যে দিয়ে দিব। কোনোভাবেই কিন্তু ঠান্ডা করা যাবে না, গরম অবস্থায় এটাকে ব্রেডের মধ্যে দিয়ে দিতে হবে। প্রথম পর্যায়ে কিন্তু আমার এই মালাইয়ের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল, পরে কিন্তু আমি আরো কিছুটা এখানে অ্যাড করে দিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। আর এর মধ্যে কিন্তু আমি এটাকে ফ্রিজে রাখবো না, কারণ এই অবস্থায় কিন্তু এটা অনেক বেশি গরম থাকে। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন ছোট্ট একটা ফ্রিজে আমি এটাকে সার্ভ করে নিব, আর তখন আমি এটাকে ফ্রিজেও রেখে দিব। এই তো একটা একটা করে তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে মালাইয়ের পরিমাণটা আরো বাড়িয়ে দিতে পারেন। আর আমি কিন্তু মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করি না, যার কারণে কিন্তু চিনির পরিমাণটা আমি এখানে একটু কমিয়ে দিয়েছি। আর পরবর্তীতে কিন্তু আমি এখানে কিছুটা লিকুইড দুধও অ্যাড করেছি মালাইয়ের সাথে, এতে করে কিন্তু খুব বেশি মিষ্টি লাগবে না। উপর থেকে আমি মালাইটা ঢেলে দিচ্ছি। আর এখানে আমি উপরে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিব, এতে করে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর এই তো একদম রেডি হয়ে যাবে আমার মালাই কেক। এই স্পেশাল মালাই কেকটা যাকেই খাওয়াবেন সে এটার ফ্যান হয়ে যাবে, খুবই সুস্বাদু হয়। আপনারা যারা এখনো এই মালাই কেকটা ট্রাই করেননি, অবশ্যই একবার হলো এটাকে ট্রাই করে দেখবেন। আমার ছেলে তো এই মালাই কেকটা অনেক বেশি পছন্দ করে। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এখানে কিন্তু কেকটা একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।